নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি সিংহ রাশি জাতকদের জীবন কেমন হয়, এদের চরিত্র কেমন হয়। এবার সিংহ রাশি হলো কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী পঞ্চম স্থান, উদর পেটের জায়গা। সিংহ রাশি হলো পূর্ব দিকের অধিপতি, ক্ষত্রিয়, পুরুষ প্রকৃতি, অগ্নিকারক, স্থির রাশি এবং আত্মার উৎপত্তি এবং আনন্দস্থান। এবং এটা হলো এর অধিপতি হলো রবি। এটা হলো রবির মূলত্রিকোণ, আনন্দস্থান এবং সক্ষেত্র। সুতরাং সৃষ্টির যা যা বীজ সবই সিংহ রাশির মধ্যে থাকবে। নতুন সৃষ্টি এবং উদ্ভাবনী শক্তির যা যা পরিচয় সব সিংহ রাশির মধ্যে থাকবে। সিংহ রাশির একটি প্রধান বৈশিষ্ট্য হলো জাতক বা জাতিকাদের, সেটা হলো গুরুত্ব এবং গাম্ভীর্য। এদের মধ্যে প্রচণ্ড গ্র্যাভিটি থাকে। এরা চিপ কথাবার্তা বলা, সস্তা কথাবার্তা বলা বা সস্তা ব্যবহার করা এরা পছন্দ করে না। প্রচণ্ড গুরুত্ব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করে। সিংহ রাশি হলো জ্যোতির্ময়, এর জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত হয়ে ওঠে, যার জন্য সিংহ রাশি গ্ল্যামারেরও কারক। এটা স্থির রাশি কিন্তু প্রাণ সম্পদে ভরপুর। ভেতরে পূর্ণমাত্রায় ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃষ্টির গুণাগুণের মধ্যে বর্তমান। এটা অগ্নিজ্ঞাপক কিন্তু মেষ রাশির মতো দাহিকা শক্তি এর মধ্যে নেই। এর চালচলন কিছুটা অহমিকাপূর্ণ হলেও এটা মানুষকে খুব আকর্ষণ করে। প্রভুত্ব প্রিয়তা এবং রাজকীয় চলন এর বৈশিষ্ট্য। এ সবসময় চায় অন্যের উপর ডোমিনেট করতে, অন্যের উপর প্রাধান্য বিস্তার করা এর ধর্ম। এবার সিংহ রাশি জাতক জাতিকাদের মূল বৈশিষ্ট্যগুলো কী কী হবে? এগুলো হলো প্রভুত্ব বিস্তার করা অন্যের উপরে, রাজকীয় রাজসিংহাসন, জাঁকজমকপূর্ণ হাবভাব, জয় করার ইচ্ছা, শ্রেষ্ঠত্ব, ম্যাজেস্টিক অ্যাডভেঞ্চার যাকে বলে, বড় বড় অ্যাডভেঞ্চারে যাওয়া, ডিগনিটি মানে যেটাকে আমরা মর্যাদা বলি, অমিত বিক্রমী, শক্তিশালী, যেটা বললাম নিজের মত অন্যের উপর পোষণ করা, অন্যকে সম্মান দান করা, সম্পদশালী, উচ্চ ধারণা পোষণ করা, অন্যকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় প্রার্থীকে রক্ষা করা, এবং যেটাকে বললাম আগে অমিত বিক্রমী, প্রচণ্ড পাওয়ারফুল এদের ব্যক্তিত্ব হয়। সব কিছুর মধ্যে একটা রাজকীয় ব্যাপার, একটা গ্ল্যামার জড়িয়ে থাকে। অন্যকে সম্মান দান করা, নিজের শ্রেষ্ঠত্বের পরিচয় দেওয়া, এই সবগুলো হলো এই রাশির বৈশিষ্ট্য। এবং এদের ব্যক্তিত্ব প্রচণ্ড পাওয়ারফুল হয়। এই ব্যাপারটা এদের আরেকটা ব্যাপার থাকে, সেটা হলো এরা খুব স্টাবর্ন হয়, খুব জেদি। যেটা মনের মধ্যে ধারণ করে সেটাকেই করে ছাড়ে আর কি, ভীষণ স্টাবর্ন টাইপের হয়। আর এদের ক্যারেক্টার হলো এরা খুব ফ্রি স্পেসে এনজয় করে। রাজার যা চরিত্র, সিংহ রাশি, সিংহ হলো বনের রাজা, ফ্রি স্পেস এনজয় করতে পছন্দ করে। সেই জন্য সিংহ রাশি জাতক বা জাতিকাদের উদ্দেশ্যে একটাই উপদেশ যে যারা নিজেরা ফ্রি স্পেস এনজয় করেন তারা অন্যের ব্যাপারটা একটু ভাববেন যে আমি যেমনি ফ্রি স্পেস এনজয় করছি অন্যকেও সেই স্পেসটা ছেড়ে দেওয়া উচিত। এবং এরা যেটা করে, এরা যেহেতু অত্যন্ত স্বাধীনচেতা, এরা যেখানে যা করবে, ধরুন কোথাও চাকরি করছেন, সেই ডিপার্টমেন্টাল হেড মানে এর মাথার উপরে কেউ নেই, কিংবা স্বাধীন ব্যবসা এদের পক্ষে খুব ভালো, নিজে বিজনেস করলে এদের পক্ষে খুব ভালো হবে। কেন এদের কাজই হলো অন্যকে টার্ম ডিকটেট করা, অন্যের উপর প্রভুত্ব করা। মানে প্রচণ্ড একটা গ্র্যাভিটির জায়গা আর কি, গ্র্যাভিটি প্রচণ্ড ব্যক্তিত্বের একটা জায়গা, সবটাই ফর বেটারমেন্ট। এবং মাঝে মাঝে এমন অবস্থা হয় যে এদের কর্ম এদের ফ্যামিলি লাইফের থেকেও প্রিয় হয়ে দাঁড়ায়, মাঝে মাঝে এরকম অবস্থা হয়। এবং নতুন নতুন ক্রিয়েটিভ উদ্ভাবনী শক্তির প্রকাশ এই রাশির মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে শ্রেষ্ঠ রাশি ক্রিয়েটিভিটির দিক থেকে। এরা ডিসিপ্লিন ভীষণ ফলো করে এবং চায় অন্যরাও সেটা ফলো করুক। এক কথায় একটা অনবদ্য রাশি, সৃষ্টির পুরো বীজটাই এই রাশির মধ্যে বর্তমান। এবারে যেহেতু এটা অগ্নি রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে একটাই বক্তব্য, চর্বি জাতীয় খাবার এবং হট খাবার দাবার যেগুলো অ্যানিম্যাল প্রোটিন, এগুলো অ্যাভয়েড করা উচিত। ঠান্ডা খাবার খাওয়া উচিত, কেননা সিংহ রাশি কালপুরুষের পেটকে দেখে। এক্সট্রাঅর্ডিনারি ব্যক্তিত্বের অধিকারী একটা রাশি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।